নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এপ্রিল মাসটি আপনার জন্য কেমন যাবে? আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, জীবনের কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এবং জীবনের কোন ক্ষেত্রে কিছুটা হলেও সম্ভাবনা তৈরি হবে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলিনি, এটা একটা সার্বিক আলোচনা বা স্থূল বিচার। গ্রহের গোচরগত অবস্থান, একটা গ্রহ এক একটা রাশিতে যে পরিণাম দেয়, রাশি শিফট করলে বা চেঞ্জ করলে তার রেজাল্ট দেওয়ার মধ্যে পার্থক্য চলে আসে, এটাকে একজ্যাক্টলি রাশিফল বলে। সুতরাং এখানে আমি যে আলোচনাটি করব সেটি যে আপনার জীবনের সাথে 100% ম্যাচ করবে তেমনটা নাও হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আঙ্গিকে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মিডল ইস্টে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তার নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি আমরা পেতে শুরু করে দিয়েছি। এটা শুধুমাত্র কুম্ভ রাশি কুম্ভ লগ্ন নয়, আপামর জনসাধারণের ক্ষেত্রে এই ধরনের নেগেটিভিটি তৈরি হয়ে রয়েছে। কিন্তু পার্টিকুলার আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা এপ্রিল মাসে আশা করতে পারেন বা কোন গ্রহ আপনাকে কি দিতে চায়, এটি আমি মূলত আলোচনা করব। সবচেয়ে প্রথমেই বলবো, কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু পরিশ্রমী এবং শনিদেব বর্তমানে রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ আর্থিক জায়গাটি যেখান থেকে বিচার করা হবে সেখানে রয়েছে লগ্নের অধিপতি। পরিশ্রম আপনি করবেন এবং পরিশ্রম যতটা করবেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট বর্তমান সময় আপনি আশা করতে পারেন। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় প্রচুর পরিশ্রম করি কিন্তু সব সময় পরিশ্রমের যে 100% রেজাল্ট পায় তা কিন্তু নয়। তবে বর্তমান সময়ে আমরা পরিশ্রম যেটি করব সেই পরিশ্রমের 100% পরিণাম আমাদের পক্ষে থাকবে, এটা আশা করতে পারি। দুটো কারণ। প্রথমত হচ্ছে দ্বিতীয় ঘরে শনি অবস্থান করে রয়েছে, অর্থাৎ আপনি যতটা কর্ম করবেন সেই কর্মের রেজাল্ট আপনি পাবেন। আর গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মঙ্গল, সেও কিন্তু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে। কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু অত্যন্ত যোগকারী একটি গ্রহ। সে তৃতীয় ঘর এবং দশম ঘরের অধিপতি। তৃতীয় ঘর থেকে আমরা কানেকশন এই বিষয়টি দেখি, আর দশম ঘর থেকে আমরা প্রফেশন এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে আপনার তৃতীয় পতি এবং দশম পতি লগ্নপতির সাথে সম্পর্ক তৈরি করছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক জ্যোতিষশাস্ত্রে শনি মঙ্গল এই যোগকে 20 যোগ বলা হয় বা ক্রিয়াবন্ধ যোগ বলা হয়। এই যোগের প্রচুর নেগেটিভিটি রয়েছে, কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নেগেটিভ রেজাল্ট অপেক্ষা পজিটিভ পরিণাম পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অধিক মাত্রায়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কর্মক্ষেত্রে আপনার পার্সোনালিটি সেটি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পাবে। দ্বিতীয়ত, আপনার যে দক্ষতা রয়েছে আপনি আপনার দক্ষতার 100% বর্তমান সময়ে দিতে পারবেন কর্মক্ষেত্রে, এবং তার 100% রেজাল্ট সেটিও আপনি আশা করতে পারেন। তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনার এমন কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক এপ্রিল মাসে তৈরি করে দিতে পারে যার সাহায্যে আপনি আপনার কেরিয়ারের গ্রাফকে পজিটিভ দিকে ধাবিত করতে পারেন, অথবা বহুদিনের কোনো এমন কোনো কাজ যে কাজের সমস্যার সমাধান আপনি কিছুতেই করে উঠতে পারছিলেন না, আপনি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করুন না কেন, কর্মজীবনে প্রচুর অস্থিরতা একটা সমস্যা লেগেই ছিল, সেই সমস্যার সমাধান এখন আপনি করতে পারবেন। সুতরাং এই মাসটিতে আপনার কাছে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জ আসতে চলেছে সেই চ্যালেঞ্জকে আপনি যথাযথভাবে পালন করতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। একটা কথা বলবো, এপ্রিল মাসে যদি নতুন কোনো চ্যালেঞ্জ আপনার কাছে চলে আসছে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করুন, ভয়ে পিছিয়ে যাবেন না, তাতে করে কিন্তু আপনাদের পজিটিভ রেট এটা বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে একটা জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেহেতু মঙ্গল তৃতীয় ঘরের অধিপতি লগ্নপতির সাথে কানেক্টেড অবস্থাতে রয়েছে, সুতরাং ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এই জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে একক রাজ্যকারী গ্রহ, কারণ সে চতুর্থ ঘর এবং নবম ঘরের অধিপতি। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি একই গ্রহ কেন্দ্রপতি এবং কোণপতি হয় তাহলে তাকে কিন্তু রাজ্যকারী গ্রহ হিসেবে বলা হয়েছে। তাহলে বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির
তৃতীয় ঘরে শুক্র 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এই যে 20 তারিখ পর্যন্ত শুক্র আপনার তৃতীয় অবস্থান করছে, তৃতীয় ঘর থেকে কিন্তু কমিউনিকেশন এই বিষয়টির বিচার করা হয়। ছোটোখাটো আনন্দদায়ক ভ্রমণের সুযোগ সেটি আপনার কাছে আসবে, তবে সেই সুযোগ আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থাকে ভালোভাবে বিবেচনা করার পর ডিসিশন নেবেন। কিন্তু কোনো একটি আনন্দদায়ক ভ্রমণের সুযোগ সেটি আপনার কাছে শুক্রের জন্য চলে আসতে পারে। নাম্বার 2, আপনার কিন্তু ভাগ্যের সহায়তা শুক্রের জন্য পেতে পারেন। শুক্র হচ্ছে আপনার নবম ঘরের অধিপতি এবং তার সরাসরি দৃষ্টি 9th হাউসের উপর রয়েছে। বাবার সাথে সম্পর্ক সেটি মধুর হতে যাচ্ছে। বাবার সহযোগিতায় আপনি আপনার জীবনের বড় সমস্যার সমাধান করে ফেলতে পারেন এপ্রিল মাসে। সুতরাং কোনোভাবেই বাবার সাথে সম্পর্কের অবনতি না হয় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এই মাসটিতে যদি বাবার আশীর্বাদ আপনি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে তার সুদূর প্রসারী পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আসবে। আর্থিক দিক দিয়েও বর্তমান সময়ে কিন্তু বাবার কাছ থেকে বড় ধরনের হেল্প পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এটা হচ্ছে আপনার এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত। কিন্তু এপ্রিল মাসের 20 তারিখের পর শুক্র আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করবে। তখন কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। বাড়িতে কোনো ডেকোরেশনের কাজ সেটি কিন্তু যদি আপনারা করব করে স্থির করে থাকেন এপ্রিলের 20 তারিখের পর করুন, কাজ খুব ভালোভাবে কমপ্লিট হবে। এছাড়া নতুনভাবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তারাও কিন্তু এপ্রিলের 20 তারিখের পর গৃহ নির্মাণের কাজ শুভারম্ভ করতে পারেন। তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান সময়ে শুক্রের দশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলি বা এই চেঞ্জগুলি অনুভব করতে পারবেন। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা শুক্রের পজিটিভ ভাইব্রেশন গ্রহণ করতে পারবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে অত্যন্ত যোগকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। তার কারণ বৃহস্পতি হচ্ছে আপনার অর্থপতি এবং একাদশপতি। সে অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যখন যখন কোনো শুভ গ্রহ ত্রিকোণে অবস্থান করে তখন কিন্তু সে এক্সট্রিম লেভেলের পরিণাম সেটি দিতে পারে। তাহলে কুম্ভ রাশি থেকে দেখলে পঞ্চমভাবে বৃহস্পতি বর্তমানে মার্গী অবস্থায় ফিরেছেন। সুতরাং আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি যেমন আনবে একই রকমভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এই বিষয়টিকে ইনক্রিজ করে দেবে এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমান সময় বিশ্ব আঙ্গিকের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আমাদের জীবনে ক্রিয়েট করছে, কিন্তু সেই সমস্যার মধ্যে থেকেও সমাধানের একটা রাস্তা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে আপনার জীবনে পজিটিভ বার্তা সেটি নিয়ে আসতে পারে। তৃতীয় যে বিষয়টি আসবে সেটা হচ্ছে সন্তানের দিক থেকে কোনো সুখবর সেটি কিন্তু ডেফিনেটলি আপনারা আশা করতে পারেন। সন্তান ভালো রেজাল্ট করলো বা সন্তানের কর্মক্ষেত্রে প্রমোশন হয়ে গেল বা সন্তান বিগ কোনো অ্যাচিভমেন্ট পেল, এই ধরনের কোনো ঘটনা সেটা কিন্তু কুম্ভ রাশির জীবনে এপ্রিল মাসে অপেক্ষা করে রয়েছে। এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি। একাদশ ঘর থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করে থাকি। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় অর্জন করার জন্য কনসিস্টেন্সি পরিশ্রম করে আসছেন, আপনার একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য একটা ভালো বাড়ি তৈরি করা হতে পারে, ভালো গাড়ি তৈরি করা হতে পারে, ভালো গাড়ি ক্রয় করা হতে পারে, অথবা যে কোনো একটি বড় স্বপ্ন আপনার মনের মধ্যে রয়েছে, যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, সেই স্বপ্ন এই মাসটিতে কিন্তু ফুলফিল হতেই পারে দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে। কারণ বৃহস্পতি এখন শক্তিশালী অবস্থায় আপনার ত্রিকোণে অবস্থান করে রয়েছে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু পজিটিভ বার্তা পাবেন। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যতটা শক্তিশালী অবস্থায় রয়েছে ততটা বেটার পরিণাম আপনি আশা করতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, কুম্ভ রাশির সাপেক্ষে রবি যে অত্যন্ত যোগকারক গ্রহ তা কিন্তু নয়। সপ্তম ঘরের অধিপতি গ্রহ সে আপনার দ্বিতীয় অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার লাইফ পার্টনারের দিক থেকে কিছু আর্থিক সুবিধা সেটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এটা এমনও হতে পারে আপনার লাইফ পার্টনারের ইনক্রিমেন্ট
এপ্রিল মাসে পেয়ে গেল, বা লাইফ পার্টনারের ব্যবসা ক্ষেত্রে বড় কোনো লক্ষ্য ছিল সেই লক্ষ্য ফুলফিল করলো, বা শ্বশুরবাড়ির দিক থেকে আপনি কোনো আর্থিক সহায়তা পেলেন, এই ধরনের ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে। তবে এখানে আমি একটা কথা বলবো, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল, শনি বা রবি এই সমস্ত গ্রহের দশা অন্তর্দশা চলছে, কিন্তু এগুলি অত্যন্ত নেগেটিভ অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি ক্রিয়েট হয়ে যেতে পারে। আপনার দ্বিতীয় ঘরে শনি মঙ্গল এবং রবির কম্বিনেশন বিশেষ করে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করে রয়েছে। সুতরাং নিজের বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ এটি আপনাদেরকে ডেফিনেটলি আনতে হবে। পারিবারিক একটা গোলযোগ উপস্থিত হয়ে যেতে পারে, এই জায়গায় আপনি যদি মাথা গরম করে ফেলেন তাহলে কিন্তু পরিস্থিতি বিপরীত হবে, এই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং একই রকমভাবে এটাও আপনি খেয়াল রাখবেন, আপনার লাইফ পার্টনার বর্তমানে আপনার উপর ডমিনেট করার চেষ্টা সেটি কিন্তু করতে পারে, বিশেষ করে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। কারণ রবি সে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করে রয়েছে। লাইফ পার্টনার হঠাৎ করেই উত্তেজিত হয়ে গেল বা মাথা গরম করে ফেললো, এই ধরনের ঘটনা আপনার উপর ঘটবে। সুতরাং এটা আপনি আগে থেকে জেনে রয়েছেন, সেই ধরনের পরিস্থিতি তৈরি হলে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু ভয়ঙ্কর পরিণতি সেটা হতে পারে। শব্দ চয়নের ক্ষেত্রে যতটা সাবধানী হতে পারবেন জীবনে ততটাই প্রতিবন্ধকতা দূর হবে, এটা আপনাদেরকে এপ্রিল মাসে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের সপ্তমভাবে কেতু অবস্থান করে রয়েছে, এই জায়গাটিকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। আপনার লাইফ পার্টনার এখন আপনার প্রতি অমূলক সন্দেহ এই বিষয়টিতে জড়িয়ে পড়তে পারে। আপনার কোনো প্রবলেম নেই, আপনার কোনো দোষ নেই, কিন্তু তারপরেও আপনাকে কেন্দ্র করে নানাবিধ কুসংস্কার অথবা অবিশ্বাস সেটি আপনার লাইফ পার্টনারের মনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হচ্ছেন, ভালোভাবে আপনাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তৃতীয় ব্যক্তির উপস্থিতি যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু পরিস্থিতি বিপজ্জনক জায়গায় যেতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করেই আপনার কিছুটা লস হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে, যদি আপনি কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং জন্মকুণ্ডলিতে কেতু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রেই লাইফ পার্টনারের কোনো শারীরিক ইস্যু সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। আপনার রাশি সাপেক্ষে বুধ কিন্তু অত্যন্ত শুভ গ্রহ, সে পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ আপনার রাশির উপরই অবস্থান করে রয়েছে। অলরেডি বর্তমান সময়ে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং মস্তিষ্কের মধ্যে নানাবিধ পরিকল্পনা আপনার মাথার মধ্যে রয়েছে এবং মাসের 11 তারিখ পর্যন্ত বুধ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে, আর আপনার পরিকল্পনা তত বেশি বৃদ্ধি পাবে, ব্রেন তত বেশি সজাগ হয়ে চলতে শুরু করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নয়। যদিও কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একটু স্থির সিদ্ধান্ত নেয়, ভাবনা চিন্তা করার পর পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু যেহেতু রাহু বুধের একটা কম্বিনেশন আপনার মাথার উপর রয়েছে, সুতরাং আপনি সময়ের আগে যে কোনো কিছু পেতে চাইবেন এটা কিন্তু কখনোই সম্ভবপর নয়। ধৈর্য এটা আপনাদেরকে ধরতে হবে, ভালো সময়ের জন্য ওয়েট এই বিষয়টি করতে হবে। ওভারঅল যদি বলা যায় এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই ধরনের ঘটনাগুলি ঘটার প্রবাবিলিটি অধিক মাত্রায় রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এপ্রিল মাসের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ এই 4 দিন কোনো বিগ ডিসিশন নেবেন না। এই 4 দিনে হঠাৎ করে কোনো বিকট পরিস্থিতি আপনার ফ্যামিলিতে ক্রিয়েট হয়ে যেতে পারে। বিশ্ব আঙ্গিকের ক্ষেত্রেও এই 4 দিন খুব একটা শুভ নয়, বড় কোনো ঘটনা এই 4 দিনের মধ্যে ঘটার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় রয়েছে। কারণ শনি এবং মঙ্গল অত্যন্ত ক্লোজলি ডিগ্রিগত দিক দিয়ে এই 4 দিনে সন্নিবিষ্ট হতে যাচ্ছে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।